এক্সেলের মধ্যে আমাদের 8টা মডিউল থাকবে। মডিউলগুলো আমি একটু বলে যাই আপনাদেরকে, গ্রুপেও দিয়েছিলাম, জানি না কয়জন দেখেছেন। আর্ট ইন এক্সেল, ফরম্যাটিং ডাটা, ওরিয়েন্টেশন উইথ এক্সেল, তারপরে হলো গিয়ে অ্যাডভান্স ফাংশন, অ্যাডভান্স টুল, বিগ ডাটা ম্যানেজমেন্ট, ডাটা রিভিউ অ্যান্ড অটোমেশন, আর হচ্ছে অ্যাডভান্স চার্ট। এর মধ্যে অনেক কিছু আবার কভার করা হয়েছে। হ্যাঁ, এই প্রত্যেকটা মডিউলের মধ্যে, যেমন আর্ট ইন এক্সেল, এটা হচ্ছে আমাদের প্রথম মডিউল। এটার মধ্যে হলো গিয়ে থাকবে, প্রথমেই হচ্ছে ইন্ট্রোডিউসিং ইন্টারফেস অ্যান্ড সেভিং প্রপার্টি, বেসিক ক্যালকুলেশন, ফিল অ্যান্ড অটোফিল, অটোফিল ভার্সেস ফ্ল্যাশ ফিল, আর হলো গিয়ে আপনার কেস চেঞ্জ, জয়েন্ট টেক্সট, টেক্সট অ্যাপার্ট, পিকচার অ্যান্ড স্ক্রিনশট, শেপ, স্মার্ট আর্ট। এগুলো হচ্ছে মানে বেসিক জিনিস, একেবারে বেসিক। যারা কখনোই, যদি এমন কেউ থেকে থাকে যে কখনোই এক্সেল ইউজ করে নাই, সেও যাতে করে পারে। আবার যখন আপনি লাস্টের দিকে যাবেন, তখন লাস্টের দিকে ভালো আর কি, একটু অ্যাডভান্স যেসব জিনিসপত্রগুলো থাকে সেগুলো পাবেন। এই যে যেমন ফরম্যাটিং এর চ্যাপ্টারের মধ্যে কিছু জিনিস আমি রেখেছি। তারপরে হচ্ছে যে ওরিয়েন্টেশনের মধ্যে হাইপার লিঙ্ক, ফ্রিজ প্যানেল, ম্যানেজিং মাল্টিপল উইন্ডো, হ্যাঁ, এই যে পেস্ট স্পেশাল, এগুলোও রেখেছি। আবার ইফ ফাংশন যেগুলো আছে, ইফ ফাংশনের সবগুলো রাখা হয়েছে। আপনাদের অ্যাডভান্স টুলের মধ্যে যা যা থাকার দরকার আছে এখনকার দিনে, যেগুলো দরকার পড়ে সেগুলো সব রাখা হয়েছে। আবার যে দেখেন বিগ ডাটা ম্যানেজমেন্ট, হ্যাঁ, ডাটা রিভিউর মধ্যেও যা যা দরকার, মানে কোনো কিছু বাদ দেই নেই আমি। অ্যাটলিস্ট আপনি অফিসিয়াল কাজের জন্য যা যা লাগবে কোনো কিছু বাদ যাবে না এখান থেকে, এই 8টার মধ্যে। তারপরেও যদি ক্লাস করানোর সময় কোনো কিছু মনে হয় যে বাদ যাচ্ছে, তাহলে সেটা আমি দেখাই দিব। আর আপনাদের যদি এক্সট্রা করে কোনো কিছু শেখার থাকে, সেটাও আমাকে বললে আমি দেখাই দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা এক্সেল প্রথমে না শুরু করে এআই প্রথমে শুরু করেছি। এখন আমি আমি ধারণা করতেছি যে আপনাদের মধ্য থেকে আপনারা যারা আছেন, মোটামুটি এআই ইউজ করতে পারেন। এআই দিয়ে ছবি জেনারেট করা, ভিডিও জেনারেট করা, এআই এর সাথে অ্যাটলিস্ট কথাবার্তা বলা, এগুলো আপনারা পারেন, ঠিক আছে? সো আগের একটা জিনিস কি ছিল, এক্সেলের অনেক অনেক ফর্মুলা থাকে যেগুলো মনে থাকে না। হ্যাঁ, আপনি জানেন অমুক কাজটা এক্সেল দিয়ে করা যায়, কিন্তু কিভাবে করতে হয় আপনি জানেন না। এক্সেলের ফর্মুলা মনে নাই, এই সেই ঝামেলা হইতো। অনেকে করতো কি, নোট করে রাখতো, লিখে রাখতো, কোথাও সেভ করে রাখতো, এরকম করে করে কাজ করতে হইতো। এখনকার দিনে এআই এর জামানায় সবচেয়ে ভালো যুগ ব্যাপার হলো গিয়ে, আপনি যেটা করতে চাচ্ছেন যদি আপনার মনে না থাকে, প্রসেস মনে না থাকে, বা হলো গিয়ে আপনার কি বলে ওটাকে, ফর্মুলা মনে না থাকে বিশেষ করে, সুন্দর মতো এআই কে জিজ্ঞেস করবেন, এআই দেখবেন আপনাকে প্রবাবল যতগুলো ফর্মুলা আছে ও আপনার সামনে দিয়ে দিবে। আপনার কোথাও লিখে রাখতে হবে না, কোথাও হলো গিয়ে কষ্ট করে আর কি সেভ করে রাখতে হবে না। জাস্ট বলবেন যে অমুক কাজটা আমি করতে চাচ্ছি, ও দেখবেন আপনাকে সুন্দর মতো ওই জিনিসের ফর্মুলা দিয়ে দিবে, ঠিক আছে? সো এআই ইউজ করবেন। হ্যাঁ, অনেক অ্যাডভান্স পাবেন, অনেক টুলস পাবেন, যেগুলো আরো অ্যাডভান্স অ্যাডভান্স কাজ করার জন্য বা সুবিধা হবে আপনার এআই দিয়ে। ওগুলো দেখি পরবর্তীতে আমি চেষ্টা করব দেখায় দেওয়ার। আগে বেসিক থেকেই আমাদের শুরু হোক। তো বেসিকের প্রথম যে জিনিসটা আছে আমাদের, ইন্ট্রোডিউসিং ইন্টারফেস অ্যান্ড সেভিং প্রপার্টি। তো ইন্টারফেসের জন্য আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখছি। হ্যাঁ, এটা দেখলে এটার আপনারাও একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এটা দেখলে আপনাদের জন্য সুবিধা হবে। প্রত্যেকটা আর কি, একটা এক্সেল শিটের মধ্যে কি কি জিনিস থাকে, কোনটার কি নাম, এটা জাস্ট নাম, ঠিক আছে? যেমন এই যে অংশটা, উপর থেকে আমি শুরু করি, একেবারে উপর থেকে শুরু করি। এই যে অংশটা যেখানে আপনার হলো গিয়ে কি বলে, সেভ করার জিনিসপত্র থাকে, হ্যাঁ, ডু আনডু করার জিনিসপত্র থাকে, এটাকে বলে কুইক অ্যাক্সেস টুলবার, বা কিউএটি, কুইক অ্যাক্সেস টুলবার। তারপরে যেটা থাকে সেটা সার্চ বার। এখানে আপনি কোনো কিছু ধরেন খুঁজে পাচ্ছেন না, এখানে লিখে সার্চ করতে পারবেন। সার্চ করলে ওই জিনিসটা আপনার সামনে দ্রুত চলে আসবে। তার নিচে যেটা আছে, এই যে ফাইল, হোম, ইনসার্ট, ড্র, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা রিভিউ, ভিউ, হেল্প, এগুলো ট্যাবস। এগুলোকে বলে ট্যাবস। এরপরে যে অংশটা আছে, এই যে লাল করে দেওয়া আমার, এইটাতে বলে রিবন। রিবনের মধ্যে আবার কিছু জিনিস থাকে, যেমন ধরেন রিবনের মধ্যে এই যে এইটুকু অংশকে বলে ক্লিপবোর্ড গ্রুপ। এই প্রত্যেকটাকে বলে গ্রুপ। এটা ফন্ট গ্রুপ, এটা অ্যালাইনমেন্ট গ্রুপ, এটা নাম্বার গ্রুপ, এটা স্টাইল গ্রুপ, এটা সেল গ্রুপ, এটা এডিটিং গ্রুপ, হ্যাঁ, এটা অ্যাডিনস। প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপ, এর মধ্যে আপনি আরো অন্যান্য জিনিসপত্র পাবেন, ঠিক আছে? এরপরে এটা নেম বক্স। নেম বক্স মানে আপনি কোন সেলের মধ্যে আপনার ইয়েটাকে রাখছেন, কার্সরটাকে রাখছেন,
ওই সেলটার নাম কি আসলে, ওই নামটাকে এখানে দেখায়, এই জন্য হচ্ছে নেম বক্স। এটা একটু পরে আমরা একটু ভালোভাবে বুঝতে পারবো। এটা হচ্ছে ফর্মুলা বার, কোনো একটা সেলে আপনি কোন ফর্মুলাটাকে হচ্ছে অ্যাপ্লাই করছেন সেটা এখানে দেখা যাবে। তারপরে হচ্ছে এইটা দেখেন, এটা হচ্ছে রো, এই যে লম্বাটা করে এটা হচ্ছে রো, এই প্রত্যেকটা এক একটা করে রো, আর এই প্রত্যেকটা এক একটা করে হচ্ছে কলাম। আর এখানে হচ্ছে আপনার কোন একটা, যখন এক্সেলের ফাইল আপনি ওপেন করেন, একটা ফাইলের মধ্যে অনেকগুলা শিট রাখতে পারবেন। ধরেন যারা অফিসে কাজ করেন, প্রথমে আপনার কাছে কি থাকে বলেন তো অফিসের কাগজপত্র গুছায় রাখার জন্য? প্রথমে থাকে হচ্ছে একটা ফোল্ডার, একটা ফোল্ডারের মধ্যে আপনি কি করেন, অনেকগুলো ফাইল রেখে দেন, হ্যাঁ। তো অনেকগুলো ফাইলের মধ্যে আবার কি করে, এক একটা ফাইলের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট আলাদা আলাদা কাগজপত্র থাকে না? তেমন এখানে একটা ফাইলের মধ্যে আপনার এক একটা শিট, শিট ওয়াইজ হচ্ছে আপনি আলাদা 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 কাজ করতে পারবেন, ঠিক আছে। এটা তো এখান থেকে আমরা জাস্ট দেখলাম। এবার চলেন গিয়ে আমরা একটু হচ্ছে অ্যাকচুয়াল এক্সেল থেকে দেখি। এই যে দেখেন, এই অ্যাকচুয়াল এক্সেলে যখন আমরা চলে আসছি, এই যে শিট 1 2 3 4, এই প্রত্যেকটা শিটের আপনি আবার আলাদা আলাদা করে নাম রাখতে পারবেন, হ্যাঁ। যেমন এই শিটটা কোন কাজের জন্য রাখতেছেন, এই শিটটা কোন কাজের জন্য, আবার এই শিটটা কোন কাজের জন্য, 2 নম্বর শিটে কিছু আছে, হ্যাঁ আছে। এই শিটটা কোন কাজের জন্য আপনি রাখতেছেন, প্রত্যেকটার নাম হচ্ছে আপনি আলাদা আলাদা করে রাখতে পারবেন। কিভাবে নাম রাখবেন, ধরেন আপনি এই শীটের উপরে হচ্ছে ক্লিক করলেন, এই যে এখানে ক্লিক করার পরে আপনার মাউসের হচ্ছে বাম পাশের যে বাটনটা, সরি ডান পাশের বাটনটায় ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন রিনেমের অপশন পেয়ে যাবেন, এই যে রিনেম। এখান থেকে এবার আপনি আপনার মন খুশি মতো ABCD ক খ ঘোড়ার ডিম যা মন চায় তা লিখে রাখতে পারেন, ঠিক আছে। আরেকটা জিনিস, এই যে এখানে আমাদের যে সেভ বাটনটা, এই যে এখানে যে বাটনটা আমরা দেখে আসছি, কুইক অ্যাক্সেস বার, টুল বার যেটাকে বলা হয়, এখানে দেখেন এই যে অপশনটা, যেখানে দেখেন আসলে সবকিছুর ছোট ছোট জিনিসের তো আসলে আমি নাম বলতে পারবো না। আমার মাউসটা কোন দিকে যাইতেছে এটাও একটু খেয়াল করেন, হ্যাঁ। এইখানে যখন আপনি এই চিহ্নটায় ক্লিক করতেছেন, এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন। ধরেন আমি যদি ওপেনে অ্যাড করি, এখানে দেখেন আরেকটা নতুন আইকন যোগ হয়ে গেছে। আবার যদি আমি ওপেনটাকে তুলে নেই, ওই আইকনটা চলে গেছে। এখান থেকে যা যা আপনার দরকার সেই আইকনগুলোকে আপনি এখানে অ্যাড করতে পারবেন, আবার যেটা যেটা আপনার দরকার নেই সেই সেম আইকনগুলোকে এখান থেকে আপনি রিমুভ করে দিতে পারবেন, ঠিক আছে। আর এই যে এখানে আমি বলছিলাম যে সার্চ বার, এখান থেকে আপনি যে কোনো কিছু সার্চ করতে পারেন। ধরেন আপনি এখানে লিখলেন হচ্ছে আপনি টেবিল বানাবেন একটা, এখন টেবিল কোন জায়গায় আছে আপনি আসলে খুঁজে পাচ্ছেন না, হ্যাঁ, বা অনেকগুলো ডাটা খুঁজতে হবে, আপনি নিয়মিত ইউজ করেন না, যেমন আমি নিজেও। আমি আসলে এক্সেল ব্যবহার করি না, আমি ব্যবহার করি গুগল শিট, হ্যাঁ। আমার এক্সেলের কোনো কাজ আমি করি না, আমি সব কিছু করি গুগল শিটের মধ্যে। তো এখানে যখন আসি ইন্টারফেসে কিছুটা চেঞ্জ আছে, যার কারণে দেখা যায় আমি অনেক জিনিস খুঁজে পাই না, ভুলে যাই, আর এটা যেন কোন জায়গায় থাকে, ওই জিনিসটা তো থাকার কথা শীটে যেহেতু আছে এখানেও থাকবে। অলমোস্ট সেম, হ্যাঁ, 99% পর্যন্ত এদের ফাংশন সেম। তখন কি করতে হয়, আমার এখানে এসে আমি লিখলাম যে TABLE, টেবিল। আপনি এখানে এসে টেবিল লিখছেন, এই যে দেখেন এখানে টেবিলের অপশনগুলো চলে আসছে, টেবিল রিলেটেড যা যা অপশন আছে। এবার এখান থেকে আপনি ইনসার্ট টেবিল নেবেন, ফরম্যাট টেবিল নেবেন, রেকমেন্ডেড পিভট টেবিল নেবেন, নাকি হচ্ছে সামারাইজ উইথ পিভট টেবিল নেবেন, কোন অপশনটা আপনার দরকার সেটা আপনি নিয়ে নিতে পারবেন এখান থেকে। বুঝা গেছে? এই হচ্ছে আমাদের সার্চ বারের কাজ। তারপরে হচ্ছে যেটা আসছে আমাদের, এটাকে এই পুরোটাকে আমরা বলে আসছি রিবন। রিবনের মধ্যে দেখেন আমরা এখন বর্তমানে আছি হোম সেকশনে, হ্যাঁ। হোম সেকশনের মধ্যে আপনার ক্লিপবোর্ড, ফন্ট ফ্যামিলি, এখানে ফন্ট ফ্যামিলির মধ্যে একেবারে ফন্ট রিলেটেড সবকিছু আছে, এখানে অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, সেল, এডিটিং সবকিছু আছে। যখন আপনি ইনসার্টে ক্লিক করতেছেন তখন আবার দেখেন টেবিল, হ্যাঁ, ইলিস্ট্রেশন, চার্ট, তারপরে হচ্ছে ডিটেলসে সবকিছু আছে। এইগুলা আপনাদের কাজ হচ্ছে বাসায় যারা আছেন, যারা আগে কখনো এক্সেল ইউজ করেন নাই, তারা এই প্রত্যেকটা রিবনের প্রত্যেকটা অপশন খুঁজে খুঁজে দেখবেন। এখানে প্রথমে হোমে ক্লিক করে দেখবেন কোন কি কি আছে, জাস্ট নামগুলো দেখবেন। ইনসার্টে ঢুকে দেখবেন কি কি আছে, হ্যাঁ। ড্রতে ঢুকে ঢুকে দেখবেন কি কি আছে। তারপরে হচ্ছে যে দেখেন পেজ লেআউটে কি আছে, জাস্ট আপনি দেখবেন। আপনার কাজ হচ্ছে একটু দেখে পরিচিত হওয়া, যাতে করে পরের ক্লাসে যখন আমি বলবো তখন আপনি আকাশ থেকে না পড়েন, ঠিক আছে। এই যে ফর্মুলাস, ডাটা, রিভিউ, ভিউ, হেল্প, সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং আপনি দেখবেন, এটা হচ্ছে আপনার কাজ। এবার যেটা আসি, এই হচ্ছে হলো কি আমাদের, এই যে ধরেন এই পুরোটা হচ্ছে একটা রো যেটাকে আমি সিলেক্ট করলাম, হ্যাঁ, এটা হচ্ছে একটা রো, এটা হচ্ছে একটা রো, এগুলো হচ্ছে, এগুলোকে বলে রো। আবার এখানে এই যে আমি একটা সিলেক্ট করলাম এই লম্বাটে করে, এটারে বলে হচ্ছে কলাম, এর নাম হচ্ছে কলাম, এর নাম কলাম। এই যে আমি একটা ঘরের মধ্যে মাউসটা রেখে দিলাম,
বা কার্সরটা রাখলাম, এটাকে বলে হচ্ছে সেল। এই সেলটার একটা নাম আছে, কি নাম আছে? এই সেলটা হচ্ছে আপনার এই যে কলাম, কোন কলামের মধ্যে আছে? ই কলামের মধ্যে আছে। আর হচ্ছে আপনার রো এর মধ্যে আছে, কোন রো এর মধ্যে আছে? 6 নাম্বার রো এর মধ্যে আছে। তার মানে এটা কি E6। এই E6টাই হচ্ছে যে এখানে আপনার লেখা আছে E6। বুঝা গেছে? বলছিলাম না এটা নাম, এটা হচ্ছে হলো গিয়ে নেম ট্যাব। তো এই যে নেম ট্যাব, নেম বক্স। কোন কোন জায়গায় আপনি আপনার কার্সরটাকে রাখছেন বা আপনার কোন বক্সটাকে আপনি সিলেক্ট করছেন সেইটা হচ্ছে এখানে নাম দেখা যাচ্ছে। আর হচ্ছে এটা বলছিলাম ফর্মুলা, যে কোনো কিছু লিখলে ওই ফর্মুলাটা হচ্ছে রেজাল্টটা তো আপনি এখানে দেখবেন, কোন ফর্মুলাটা আপনি অ্যাকচুয়ালি ইউজ করছিলেন সেটা হচ্ছে আপনি এখানে দেখতে পাবেন। ঠিক আছে, এবার চলেন তারপরের অপশনে কি ছিল আমাদের, এটা একটু দেখে আসি আমাদের। এরপরে হচ্ছে হাউ টু সেভ অ্যান এক্সেল ফাইল উইথ পাসওয়ার্ড। আপনি নর্মালি সবাই সেভ করতে জানেন, এটা আমি বিশ্বাস করি। এখন পর্যন্ত যারা আছেন এখানে কেউ সেভ করতে পারেন না, এটা আসলে বিশ্বাসযোগ্য না। তবে কিভাবে পাসওয়ার্ড দিয়ে সেভ করতে হয় এটা আমি দেখাই দিচ্ছি। পাসওয়ার্ড কেন দরকার হয়? অনেক সময় আপনি অফিসিয়াল যখন কাজকর্ম করবেন তখন হয়তো হচ্ছে হলো গিয়ে আপনার কাউকে একটা ফাইল পাঠাইতে হবে, ফাইলটার হচ্ছে সুরক্ষার জন্য একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। অফিসিয়াল অনেক কাজের সময় অনেকে আছে খুব দরকারি ফাইল, যাতে করে সবাই অফিসের একটা পিসি অনেকে ইউজ করে, কিন্তু আপনার একটা দরকারি ফাইল আপনি চাচ্ছেন না এটা অন্য কেউ হুট করে খুলে ফেলুক। অথবা এমনও থাকে অফিসে একজন হয়তো খুব ভালো পারে, একজন হয়তো অত ভালো পারে না, এখন সে ভুলবশতও কোনো কিছু চেঞ্জ করে ফেলতে পারে। তো সে যাতে করে আপনার ফাইলটা অ্যাক্সেস করতে না পারে, সে আপনার পিসি ইউজ করুক, কারণ অফিসিয়াল পিসি সবাই ইউজ করতে পারবে, কিন্তু এক্সাক্ট আপনার ফাইলটা যাতে করে সে অ্যাক্সেস না করতে পারে এই জন্য আপনি আপনার ফাইলে একটা পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, এখন আমরা দেখবো হচ্ছে হলো কি কিভাবে একটা ফাইলে পাসওয়ার্ড দিতে হয়। ধরেন আমাদের এই যে শীটটা আছে, এই শীটটার মধ্যে হচ্ছে হলো কি আপনি এই যে এখানে দেখেন এটা কিন্তু সেভ বাটন, এখানে যদি আপনি ক্লিক করেন সেভ হয়ে যাবে। এখানে যখন আপনার আমাদের মাউসের ইয়ে কার্সরটা নিচ্ছি তখন একটা ছোট্ট করে লেখা উঠতেছে সেভ, কন্ট্রোল S, মানে হচ্ছে আপনি কোনো কিছু লেখার পরে 1 2 3 4 এরকম কোনো কিছু, যে কোনো কিছু আপনি লিখলেন, লেখার পরে হচ্ছে হলো গিয়ে যদি আপনি এটাকে সেভ করতে যান, হ্যাঁ আপনি কন্ট্রোল S চাপলে সেভ সেভ হয়ে যাবে। তারপরে হচ্ছে এখান থেকে যখন আপনি ক্রস করতে যাবেন, যদি সেভ না করে ক্রস করতে চান তাহলে হচ্ছে হলো গিয়ে ও আপনাকে জিজ্ঞেস করবে তুমি কি এটা হচ্ছে, এই যে দেখেন ও জিজ্ঞেস করতেছে তুমি কি সেভ করতে চাও নাকি সেভ করতে চাও না। তো আপনি এখান থেকেও সেভ করে বের হইতে পারেন, এই হচ্ছে একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে ওই যে পাসওয়ার্ড কিভাবে দিব যেটা বলতেছিলাম, এই ফাইল অপশনে আসবেন। ফাইল অপশনে আসার পরে এই যে এখানে দেখেন সেভ অপশন আছে, এটা আপনি অটো সেভ হয়ে গেছে। আর এই যে সেভ অ্যাজ অপশন আছে, এই সেভ অ্যাজ অপশনে যখন আসবেন তখন আপনি পাসওয়ার্ড দিতে পারবেন। কিভাবে? ধরেন আপনি আপনার পিসির মধ্যে কোনো একটা নির্দিষ্ট ফোল্ডারে আপনি আপনার এটা রাখবেন, আপনার এই ফাইলটা রাখতে চাচ্ছেন, হ্যাঁ। ধরেন আপনি ব্রাউজ করলেন, ব্রাউজ করে হচ্ছে নির্দিষ্ট ফোল্ডার কোনটা আপনি দিয়ে রাখবেন। ধরেন আমার এইখানে আমি রাখবো, হ্যাঁ, বেসিক কম্পিউটার আপনাদের যে এখানে রাখবো। আর এখানে আসার পরে আমি ফাইল সিলেক্ট করা হয়ে গেছে যে আমি অমুক পজিশনে রাখবো। রাখার পরে এই যে এখানে দেখেন টুলস নামে একটা অপশন আছে, এইখানে যখন আপনি ক্লিক করবেন এইখানে দেখেন জেনারেল অপশন লেখা আছে একটা, হ্যাঁ, এই জেনারেল অপশনে যখন ক্লিক করবেন তখন ও আপনাকে একটা ছোট্ট ডায়লগ বক্স ওপেন করে দিবে আর ও জিজ্ঞেস করবে যে পাসওয়ার্ড টু ওপেন, পাসওয়ার্ড টু মডিফাই। একটা হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে সে শুধু ওপেন করতে পারবে, আরেকটা পাসওয়ার্ড দিয়ে সে মডিফাই করতে পারবে। ধরেন আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি পাসওয়ার্ড টু ওপেন, মানে যদি কোনো ফাইল, যদি কেউ ফাইলটা ওপেন করতে চায় তাহলে হচ্ছে 1 2 3 4 এটা দিবে, দিলে হচ্ছে এই পাসওয়ার্ডটা দিয়ে সে ওপেন করতে পারবে। আরেকটা হচ্ছে পাসওয়ার্ড টু মডিফাই। পাসওয়ার্ড টু মডিফাই কি? যেমন হচ্ছে ধরেন সে শুধু ওপেন করতে পারলো কিন্তু সে এডিট করতে পারবে কিনা কিছু ফাইল, ধরেন আপনি একজনকে একটা ফাইল দিবেন, সে শুধু দেখবে, সে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। তার বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে, হয়তো আপনি ফাইলে কোনো কিছু করছেন, কোনো ফর্মুলা অ্যাড করছেন, কোনো ফরম্যাট করছেন, সেটা হচ্ছে সে চেঞ্জ করে ফেলতে পারে। এরকম অনেক সময় হয়, আমার সাথেও হয়েছে। ধরেন হচ্ছে একটা ফাইল আমি একভাবে সাজায় টাজায় একটা ইনফরমেশন দিয়ে রাখছি, একজন সে আসলে অত ভালো বুঝে না, সে কি করছে, সে করছে ওটা ডিলিট করে ফেলছে। ডিলিট করে ফেলছে তো চলে গেছে, এখন কি করব? পরে আবার সেই ফাইল বানাইতে হয়েছে। তো এই ধরনের ঝামেলা এড়ানোর জন্য তখন আমরা গুগল শিটে কি করি যে সে কি ভিউ ভিউ লিঙ্ক দেই, তারপরে হচ্ছে কমেন্ট লিঙ্ক দেই, এডিট লিঙ্ক দেই। ঠিক আছে, এখানে তো আর লিঙ্কের কিছু না, এখানে হচ্ছে ফাইলটা আপনি দিবেন। তো এখান থেকে যদি আপনি হচ্ছে হলো পাসওয়ার্ড দিয়ে দেন যে সে মডিফাই করতে পারবে কি পারবে না, এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিলে
ওই পাসওয়ার্ড যদি তার কাছে থাকে তবেই কেবলমাত্র সে মডিফাই করতে পারবে, আদারওয়াইজ সে মডিফাই করতে পারবে না। ঠিক আছে? তা আমি আপাতত পাসওয়ার্ড দিচ্ছি না আর, শুধু আপনাদেরকে দেখানোর জন্যই এটা এই অপশনটা ওপেন করেছিলাম। যেহেতু এটা এক্সেলের জিনিসপত্র, অনেকের অনেক কিছু না বুঝার হইতে পারে, যদিও আজকে প্রথম ক্লাস, সহজ জিনিস, তারপরেও যদি না বুঝেন আমাকে জিজ্ঞেস করেন। ওকে। তারপরে টুলস হচ্ছে আমাদের, তারপরে আজকে যে আর কি জিনিসটা শিখবো এটা হচ্ছে আমাদের বেসিক ক্যালকুলেশন। বেসিক ক্যালকুলেশনের মধ্যে কি আসে? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, পার্সেন্টেজ বের করা, কাউন্ট করা, এভারেজ করা, মিনিমাম বের করা, ম্যাক্সিমাম বের করা। একই একই দেখেন, একই জিনিস আমি হচ্ছে লোকে দুইবার দিয়ে রাখছি। তো চলেন সবার আগে যেটা আছে সাম, মানে যোগ। এখান থেকে আমরা অ্যাডিশন করব। ধরেন আপনি যোগ করতে যাচ্ছেন এই যে 1 2 3 আর হচ্ছে 4 5 6, এই দুইটাকে আপনি যোগ করতে যাচ্ছেন। কিভাবে যোগ করবেন? সোজা হিসেবে আপনি যোগ করতে পারেন, সেটা হচ্ছে একটা সমান চিহ্ন দিবেন। সমান চিহ্ন দেওয়ার পরে এই যে সেলটা আছে এটাকে চুজ করবেন, চুজ করে প্লাস লিখবেন, সরি প্লাসের জায়গায় আবার ইকুয়েশ, এই প্লাস, ধরত্রী, এই যে প্লাস লিখছেন, তারপরেরটাকে আপনি চুজ করে দেন, দিয়ে এন্টার চাপেন, হয়ে গেছে আপনার যোগ। এটা হচ্ছে একেবারে সিম্পল, একেবারে বেসিক, এটা আমি না শিখাইলেও আপনি পারবেন। ঠিক আছে? এই যে দেখেন ফর্মুলা বারে আপনি কি লিখছেন, এই যে ফর্মুলাটা এখানে দেখা যাচ্ছে, দেখছেন ফর্মুলা বারে সব সময় দেখা যাবে। আন্ডু করি, কারণ আমি ওটা করতে চাই নাই। ধ্যাৎ। আচ্ছা আবার দেখাই। সমান চিহ্ন দিবেন, দেওয়ার পরে যেই যেই ঘরগুলো আপনি যোগ করতে চাচ্ছেন সেই ঘরগুলোকে সিলেক্ট করবেন, এন্টার চাপবেন, হয়ে গেছে যোগ। ঠিক আছে? এবার হচ্ছে ধরেন কি আছে, বিয়োগ, সাবট্রাকশন। সেম প্রসেসে সমান চিহ্ন দিবেন, যেই থেকে ধরেন এটা হচ্ছে বড় ঘর, এটাকে নিলেন, এখান থেকে হচ্ছে বিয়োগ চিহ্নটা দিবেন, বিয়োগ চিহ্ন দেওয়ার পরে ছোট যেটা আছে সেটাকে আপনি বিয়োগ করতে চাচ্ছেন। হ্যাঁ, এই হচ্ছে আপনার বিয়োগ হয়ে গেছে। তারপরে হচ্ছে হলো গিয়া মাল্টিপ্লিকেশন, মানে হচ্ছে গুণ করবেন। গুণ করবেন কিভাবে? সেম সমান চিহ্ন দিবেন, কিসের সাথে কি গুণ করবেন, ধরেন এই ঘরের সাথে, এবার গুণ চিহ্ন দিবেন। আপনার কিবোর্ডের মধ্যে দেখবেন হচ্ছে একটা স্টার বা অ্যাস্টেরিস্ক চিহ্ন আছে, ওই চিহ্নটাকে দিবেন, দেওয়ার পরে যেটার সাথে গুণ করতে চান সেটাকে বসাবেন, বসায় এন্টার চাপবেন, হয়ে গেছে আপনার গুণ। তারপরের অংশ অবভিয়াসলি ভাগ থাকবে, তো ভাগটা আমি দেখাই দিই। ধরেন হচ্ছে সমান চিহ্ন দিলেন, সমান চিহ্ন দেওয়ার পরে এইটাকে হচ্ছে ভাগের যে চিহ্ন আছে, এই ভাগের চিহ্নটাকে দিবেন, বাই বলে এটাকে, দিয়ে হচ্ছে যত দিয়ে ভাগ করতে চাচ্ছেন, হ্যাঁ ধরেন এই ঘরটা দিয়ে ভাগ করবেন, এন্টার বসান, হয়ে গেছে আপনার ভাগ। এই হচ্ছে সিম্পল যোগ বিয়োগ গুণ ভাগ ছিল আপনার। ঠিক আছে? তারপরে আমাদের কি ছিল? তারপরে ছিল হচ্ছে সাম। আচ্ছা সাম কোথায় আসে দেখেন, এখানে আমরা দুইটা সংখ্যাকে হচ্ছে যোগ বিয়োগ করেছি, যোগ করেছি, বিয়োগ করেছি, গুণ করেছি, ভাগ করেছি। এখন আপনি একাধিক সংখ্যা দিবেন, প্রত্যেকটারে এভাবে করে সিলেক্ট করে 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 আপনার যোগ বিয়োগ গুণ ভাগ করাটা একটু একটু ইয়ে হয়ে যাচ্ছে না, কষ্টকর হয়ে যাবে না? তো এক্সেল মানুষ কেন ইউজ করে? এক্সেল ইউজ করেই হচ্ছে আপনার কাজকে সহজ করার জন্য। ঠিক আছে? তো ধরেন আপনি এইখানে টোটাল প্রাইস, এখানে যে লেখা আছে যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলোর কস্ট যেটা আছে এটার আপনি টোটাল বের করবেন, সাম বের করবেন। কিভাবে করবেন? আপনি সমান চিহ্নটাকে হচ্ছে হলো গিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে SUM, সাম কথাটা লিখবেন, লিখলেই দেখবেন এখানে দেখেন অনেকগুলো অপশন আসছে, এখান থেকে সবার উপরে যে অপশনটা আছে ওকে নিবেন। ওকে নেওয়ার পরে এবার আপনি কোনটাকে, কোনগুলাকে, এই সবগুলাকে যোগ করতে চাচ্ছেন, প্রথমটা নেন। প্রথমটা নিয়ে, আরে ভাই ওর সমস্যা কি, আমি তো ওরে বলি নাই এখনই যোগ। দাঁড়ান, এখানে সামে ভুল হয়েছে। প্রথমে ইকুয়াল টু দিতে হবে, তারপরে SUM, সাম লিখতে হবে। সাম লেখার পরে SUM, হুম, তারপরে দিবেন হচ্ছে ব্র্যাকেট। ব্র্যাকেট দেওয়ার পরে এই যে প্রথম ঘরটাকে সিলেক্ট করবেন, তারপরে এই লাস্টের ঘরটাকে এসে সিলেক্ট করবেন। তবে সিলেক্ট করার সময় অবশ্যই শিফট চেপে নেবেন, যদি শিফট না চাপেন তাহলে প্রথমটা সিলেক্ট হবে আর লাস্টেরটা সিলেক্ট হবে, সবগুলো একসাথে সিলেক্ট হবে না। এরপরে আপনি হচ্ছে ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেট দিয়ে বন্ধ করে দিবেন, বন্ধ করে দিয়ে একটা এন্টার চাপবেন, হয়ে গেছে আপনার সাম। ঠিক আছে? এই হচ্ছে আপনার যোগ করা দিয়ে। যদি আপনি হচ্ছে হলো কি, আবার দেখাই, আমি এই পরেরটাও দেখাই আপনাকে। দিবেন হচ্ছে ইকুয়াল টু,
ইকুয়াল টু দিয়ে লিখবেন হচ্ছে SUM, সাম লিখে একটা ব্র্যাকেট দিবেন উপরে। প্রথমে একটা ব্র্যাকেট নেবেন, ব্র্যাকেট নেওয়ার পরে এই প্রথম যে ঘরটাকে আপনি সিলেক্ট করতে চাচ্ছেন সেই ঘরটাকে সিলেক্ট করবেন, করে শিফট চেপে রাখবেন। শিফট চেপে রেখে তারপরে হচ্ছে নিচেটা আসবেন। ব্যাস, এরপরে আবার ব্র্যাকেটটাকে বন্ধ করে দিবেন, বন্ধ করে দিয়ে এন্টার চাপবেন, হয়ে গেছে আপনার সাম। বুঝতে পারেন না এরকম কেউ আছেন? ওকে, সামের পরে আপনাদের কি ছিল? সামের পরে ছিল হচ্ছে কাউন্ট বা এভারেজ। আচ্ছা, আগে এভারেজটা দেখে আসি, তারপরে হচ্ছে বাকিটা দেখবো। ধরেন আপনার হচ্ছে এখানে কোয়ান্টিটি আছে, হ্যাঁ। এই যে প্রোডাক্টগুলো, কোনটা 120 পিস আছে, কোনটা 80 পিস আছে, কোনটা হচ্ছে 60 পিস আছে, কোনটা 90 পিস, এর এক একটা এক এক রকম আছে। এখন আপনি চাচ্ছেন এভারেজে কত পিস প্রোডাক্ট আপনার গোডাউনে আছে, এটা আপনি বের করবেন। তো এটা আপনি কিভাবে বের করবেন? সেম প্রসেস। ইকুয়াল টু, তারপর লেখেন ইভি। এই যে দেখেন, ইভি যখন দিছেন তখনই অনেক কিছু চলে আসছে এখানে, হ্যাঁ। এখান থেকে আপনি জাস্ট এভারেস্টটাকে সিলেক্ট করেন। এভারেস্টটাকে সিলেক্ট করার পরে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। তারপরে হচ্ছে হলো গিয়ে এখান থেকে যে প্রথম ঘরটাকে নেন, নিয়ে ওই সেম প্রসেসে সবগুলো নিতে চাচ্ছেন, শিফট চেপে দ্বিতীয় ঘরটাকে নেন, নিয়ে তারপরে হচ্ছে ব্র্যাকেটটাকে বন্ধ করে দেন, বন্ধ করে দিয়ে এন্টার চাপেন, হয়ে গেছে আপনার এভারেজ। এভারেজে কত, এই যে দেখেন কোন ফর্মুলাটা আপনি ইউজ করছেন, ফর্মুলা বারে দেখা যাচ্ছে ইকুয়াল টু এভারেজ, তারপরে হচ্ছে হলো কি আপনার D2 থেকে D11 পর্যন্ত আপনি নিছেন, শেষ এভারেজ। এবার তারপরেরটা আসছে হচ্ছে হলো গিয়ে, যেহেতু এগুলো খুব ছোট ছোট জিনিস আর অলমোস্ট সেম জিনিসই, এই জন্য একসাথে এতগুলা দেখাই দিচ্ছি। এরপরে হচ্ছে হলো গিয়ে কাউন্ট। কাউন্ট মানে হচ্ছে কি জানেন, আপনি ধরেন আপনার একটা টেবিল আছে, এই টেবিলের মধ্যে কতগুলা নাম্বার আছে সেটা আপনি কাউন্ট করতে চাচ্ছেন, হ্যাঁ, আর কোনো কিছু না, নাথিং এলস। ধরেন এই পুরাটা হচ্ছে আপনার একটা রেঞ্জ, এটার মধ্যে কতগুলা নাম্বার আছে, নাম্বারের ঘর কতগুলো আছে আপনি সেটা কাউন্ট করবেন। তো কি করবেন? ইকুয়াল টু নেন, ইকুয়াল টু নিয়ে কাউন্ট লেখেন, COUN, এই যে কাউন্ট। কাউন্টের মধ্যে ডাবল ক্লিক করেন, তারপরে হচ্ছে এখান থেকে ধরে, ঠিক আছে, পুরা এইটুকুকে সিলেক্ট করে দেন। কিভাবে? যখন সিলেক্ট করবেন প্রত্যেকবার অবশ্যই শিফট চেপে নেবেন, সিলেক্ট করে বন্ধ করে দেন, বন্ধ করে এন্টার চাপেন, হয়ে গেছে 33। এবার আপনি এখান থেকে গুনেন, দেখেন 33টাই এখানে সংখ্যা আছে। ধরেন এখানে আপনার 55 ছিল না? ধরেন এখানে সল্ট আছে, সল্টের জায়গায় আমি এটা আগে কপি করে নিই, কপি করে নিই। এবার সল্টের জায়গায় আমি লিখবো হচ্ছে হলো গিয়ে 1। 1 লিখলে কি হয়েছে জানেন? আমি এখানে 1 লিখছি, সাথে সাথে এই সংখ্যাটা দেখেন এখানে হচ্ছে 34 হয়ে গেছে। আবার যদি এখানের ওয়ানটাকে সরাই দিয়ে আমি সল্টটাকে আগের মতো দিয়ে দেই, রে ভাই কপি করছি, পেস্ট হ। আচ্ছা, SALT, সল্ট, আগের মতো সল্ট দিয়ে দিলাম, দেখেন 33 হয়ে গেছে। মানে আপনার এখানে যখন আপনি চেঞ্জ করবেন এই ফর্মুলাতে এসেও চেঞ্জ হয়ে যাবে। ওর কাজ হচ্ছে শুধু নাম্বার কাউন্ট করা, আপনি নাম্বার কমাইলে বাড়াইলে এখানেও কম বেশি হয়ে যাবে, ঠিক আছে? ব্যাস এইটুকুই ওর কাজ, আর কোনো কিছু না। এরপরে কি আছে আমাদের? এই সব কয়টা দেখানো হয়ে গেছে না? পার্সেন্টেজ বাকি আছে। ওকে, চলেন পার্সেন্টেজ দেখি। আহ ধরেন একটা স্টুডেন্টের রেজাল্ট আপনি কাজ করতেছেন, হ্যাঁ, রেজাল্টে কাজ করার সময় তার হচ্ছে এতটুকু হলো তার অ্যাটেন্ডেন্স। এই অ্যাটেন্ডেন্সের ঘরটা মনে হয় না রাখাই বেটার, এটা বাদ দিই। সে কত পার্সেন্ট নাম্বার পাইলো, সে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে, ঠিক আছে? তার টোটাল মার্ক কত? টোটাল, তার টোটাল মার্ক হচ্ছে হলো গিয়ে, এটার একটু কর্নারে নেই, আচ্ছা এই পাশেই থাকুক। টোটাল মার্ক হচ্ছে হলো গিয়ে 1 2 3 4, 400। 400-র মধ্যে সে টোটাল কত পাইছে, এটা হচ্ছে আপনি তার কাছ থেকে বের করবেন, কত পার্সেন্ট সে নাম্বার পাইছে, ঠিক আছে? এবার ইয়েতে পার্সেন্টেজ বের করবেন, দাঁড়ান এক সেকেন্ড। হ্যাঁ, এবার হচ্ছে পার্সেন্টেজটা কিভাবে বের করব, সেম এই, সরি, এখানে লিখলাম হচ্ছে ইকুয়াল টু, তারপরে লিখলাম হচ্ছে SUM, সাম। সাম দেওয়ার পরে এখান থেকে আমি এই সবগুলোকে সিলেক্ট করলাম, ঠিক আছে? তারপরে ব্র্যাকেট অফ করলাম, ব্র্যাকেট অফ করে দেওয়ার পরে এবার ও আমাকে কি বলছে? এবার বলছে হচ্ছে হলো গিয়ে তুমি ওই যে ডিভাইডেড দাও, কমা, ডিভাইডেড, তারপরে দিলাম হচ্ছে হলো গিয়ে এটা, হ্যাঁ, মানে টোটাল নাম্বার যেটা, এরপরে দেই। আচ্ছা, এবার আসছে পার্সেন্টেজ, সে কত পার্সেন্ট পাইছে সেটাও না। যে আমি এইটার এইচটাকে সিলেক্ট করলাম, নাম্বার গ্রুপে গেলাম, নাম্বার গ্রুপে গিয়ে বা শুধু এটারই সিলেক্ট করি, হ্যাঁ, নাম্বার গ্রুপে গিয়ে আমি এটাকে নাম্বার না দিয়ে এটাকে যদি আমি পার্সেন্টেজ করে দেই, এই যে আসছে এবার।
করবো, হ্যাঁ এটারে আবার করি, এটাকে করি দেখেন। এটাকে করলে কি হবে, আমাদের ইকুয়াল টু দিতে হবে, ইকুয়াল টু দিয়ে লিখতে হবে SUM, সাম। ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে এখান থেকে এই পর্যন্ত ওকে নিয়ে আসেন, নিয়ে আসার পরে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিবেন। ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেওয়ার পরে হচ্ছে হলো গিয়ে, সরি, ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পরে হচ্ছে ডিভাইডেড চিহ্ন দিবেন। এরপরে এটাকে চুজ করবেন, এটাকে চুজ করে এন্টার মারেন, হয়ে গেছে। কিন্তু এই যে প্রথমে ওই যে জেনারেল ছিল ওইটারে আবার পার্সেন্টেজ করে দিতে হবে, ব্যাস এবার হচ্ছে 80%। আর পুরাটাকে যদি আপনি একসাথে করতে চান তাহলে হচ্ছে এই পুরাটাকে ধরে এখান থেকে পার্সেন্টেজ করে দিতে হবে, ঠিক আছে? তাহলে এরপর থেকে আপনি যা যা করবেন সেটাই পার্সেন্টেজ হয়ে যাবে। তবে তার থেকেও সোজা জিনিস কি জানেন, তার থেকেও সোজা জিনিস হচ্ছে হলো গিয়ে, দাঁড়ান একটু পরে দেখাচ্ছি, এই ঘরটা ফাঁকা থাকুক, এটা কিভাবে আপনি একটানে করবেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এটা ফাঁকা রেখে চলেন আমরা এরপরে কি কি আছে, মিনিমাম এখন ম্যাক্সিমাম। হ্যাঁ, কোন নাম্বারটা আপনার এই ঘরের মধ্যে মিনিমাম, মানে কে মিনিমাম নাম্বার পেয়েছে আর কে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার পেয়েছে কোন সাবজেক্টে, ধরেন ও হচ্ছে হলো গিয়ে ম্যাথের মধ্যে কে ম্যাক্সিমাম পাইছে এটা আপনি খুঁজে বের করতে চাচ্ছেন। তো কি করবেন, ইকুয়াল টু চাপবেন, ইকুয়াল টু চাপার পরে হচ্ছে হলো গিয়ে MIN, এই যে মিনিমাম, এটারে হচ্ছে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এই রটাকে হচ্ছে সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দিয়ে এইটার ব্র্যাকেট অফ করে দিয়ে দেশ 65। এই যে একজন হচ্ছে হলো গিয়ে 65 মিনিমাম, যে সবচেয়ে কম পাইছে সে হচ্ছে 65 পাইছে। ধরেন এইখানে সবচেয়ে ম্যাক্সিমাম কে পাইছে, ম্যাক্সিমাম নাম্বার কত পাওয়া গেছে, ঠিক আছে, সেটা যদি বের করতে যাই আমরা তাহলে হচ্ছে এই যে ইয়ে করবেন, সমান চিহ্ন নিবেন, তারপর লিখবেন হচ্ছে MAX, ম্যাক্স, ম্যাক্স সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই পুরা ঘরটাকে নিয়ে নেবেন, ঘরটাকে নিয়ে এবার এটারে ব্র্যাকেট অফ করবেন, অফ করে দিয়ে এন্টার চাপবেন, হয়ে গেছে আপনার মিনিমাম ম্যাক্সিমাম বের করা, ঠিক আছে। এবার যেটাতে আসবো বলতেছিলাম যে সবগুলা যে আপনি বের করবেন একটানে, আপনি বের করতে পারবেন একটানে, কিভাবে বের করবেন চলেন দেখাই। কই আসছি আমি এখানে, আচ্ছা, এই যে একটানে বের করার জন্য আমাদের ফিল বা অটোফিল নামে যে অপশনটা আছে এই অপশনটাকে আমরা ইউজ করব, অটোফিল বললেই চলে, হ্যাঁ, বা ফিল বললেও চলে, শুধু ফিল বলবেন আপনি। ফিল দিয়ে আমি হচ্ছে অটোমেটিক এটাকে ফিল করে দিতে পারবো। কিভাবে ফিল করব, ধরেন এইখান থেকে হচ্ছে এই পর্যন্ত কিছুই ছিল না, যেটাকে আমি টান দিয়ে হচ্ছে ঠিক করছি, কিভাবে, ধরেন এই যে প্রথমটায় আপনি 400 লেখা আছে, হ্যাঁ, এই যে এখানে যখন আপনি আপনার মাউসটাকে নিয়ে আসতেছেন এই কর্নারে তখন হচ্ছে একটা প্লাস চিহ্নের মতো আসতেছে, একটু ডিফারেন্ট, অন্য কোথাও গেলে দেখেন প্লাস চিহ্নটা মোটা হতেছে সাদা রঙের, আর যখন এখানে আসতেছেন তখন এটা কালো রঙের হয়ে যাইতেছে। এভাবে করে যদি আপনি এখানে একটা ডাবল ক্লিক করেন, হয়ে গেছে, দেখছেন এটা হচ্ছে অটোমেটিক আপনার পুরা ঘরটাকে ফিল করে দিছে। আবার আপু এরকম করতে আরেকবার পারেন দেখা। আপনি, আবার করতে পারেন হচ্ছে যে এই যে প্লাস চিহ্নটা যখন আসছে এটার এরকম টান দিয়ে নিচের দিকে নামায় নিয়ে আসতে পারেন, ও অটোমেটিক প্রথম ঘরে যা ছিল সেটাকে আপনার অটোমেটিক ফিল করে দিবে, এটাকে বলা হচ্ছে অটোফিল বা ফিল বলতে পারেন। এই ফিলের আরো কিছু নিয়ম আছে, যেমন হচ্ছে ধরেন আপনি উপরে এই যে এডিটিং যে গ্রুপটা আছে, এডিটিং গ্রুপের মধ্যে এই যে দেখেন 2 নাম্বার চিহ্নটা, এটাকে বলা হচ্ছে ফিল চিহ্ন। এই ফিল চিহ্নটা ইউজ করে আপনি ফিল ডাউন করতে পারবেন, ফিল রাইট, ফিল আপ, ফিল লেফট, ঠিক আছে, সবকিছু আপনি এখান থেকে করতে পারবেন। আরেকটা জিনিস আছে ফ্ল্যাশ ফিল, ফ্ল্যাশ ফিলটাও আমরা আজকে দেখবো। তবে ফ্ল্যাশ ফিলে যাওয়ার আগে এখন আমরা যেটা করছি, কি করছি জানেন, এই যে প্রথম থেকে নিচের দিকে টান দিয়ে নিয়ে আসছি, নিচের দিকে টান দিয়ে নিয়ে আসছি, মানে হচ্ছে এটা হলো ফিল ডাউন ছিল। আপনি যদি এরকম কিছু করতে চান যে হচ্ছে হলো গিয়ে আপনি সেম জিনিসকে, এই যে 400 লেখা আছে এটারে আপনি বাকি সবগুলো এখানেও কয়েকটা ঘরে আপনি সেম জিনিসকে লিখতে চাচ্ছেন, তখন কি করবেন, এই প্লাসটাকে আপনি টান দিয়ে হচ্ছে এরকম ডান দিকে নিয়ে আসতে পারেন, ও প্রত্যেকটা ঘরেই ওই সেম জিনিস নিয়ে নিবে। আবার যদি আপনি ডান দিকে না আনতে চান, যদি বাম দিকে নেন তাহলে হচ্ছে হলো গিয়া ওই সেম প্রসেসে হচ্ছে কি করতে পারেন জানেন, ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে 400, 400 লেখার পরে এখান থেকে হচ্ছে এই পর্যন্ত আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে দেখেন এটা হচ্ছে ডান ছিল, ফিল লেফট, এই ফিল লেফট দিলাম, সবগুলা সেম হয়ে গেছে, বুঝতে পারতেছেন? যখন আমি ফিল আপ দিব এখান থেকে, ধরেন আমি হচ্ছে এই পর্যন্ত গিয়ে ফিল আপ দেই, এখান থেকে ফিল এই আপ দিলাম, আচ্ছা আমি সিলেক্ট করি নাই, সিলেক্ট করি নাই এই জন্য, এই যে সিলেক্ট করলাম, ধরেন সিলেক্ট করার পরে ও কোথায় যাবে, ফিল আপ, এই দেখেন উপর দিক থেকে নিচ থেকে উপরে ও সেম জিনিস চলে আসছে, ঠিক আছে। এই হচ্ছে ফিল আপ ডাউন লেফট রাইট। এখন
শুধু ফিলে যে আপনার সেম জিনিসে আসবে ব্যাপারটা এরকম না। আপনি এখানে একটা ফর্মুলা ইউজ করছেন না, এই সেম ফর্মুলাটা প্রত্যেকবার আপনি এখানে 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 সবকিছুতে করবেন না, দরকার নাই। জাস্ট হচ্ছে যে এখানে যে ফর্মুলাটাকে আপনি লিখছেন এইখানে এসে এই যে প্লাস চিহ্নটাকে আপনি ডাবল ক্লিক করতে পারেন। ডাবল ক্লিক করলে এই আগের লেখা পর্যন্ত সেম ফর্মুলা চলে আসছে। আবার ধরেন আপনি হচ্ছে হলো গিয়ে এখান থেকে এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে আবার হচ্ছে প্লাস চিহ্নটারে ডাবল ক্লিক করেন, দেখেন বাকিগুলোও ফিল হয়ে গেছে। আপনি টান দিয়েও নিয়ে আসতে পারতেন, আবার আপনি টান না দিয়ে সুন্দরভাবে হচ্ছে হলো গিয়ে ইয়েও করতে পারতেন, কি বলে ডাবল ক্লিকও করতে পারতেন। যে টান দিয়ে নিয়ে আসতে যার কাছে সুবিধা মনে হয় সে টান দিয়ে নিয়ে আসবেন, যার কাছে সুবিধা মনে না হয় সে হচ্ছে হলো গিয়ে, দাঁড়ান ওর একটু ইগনোর করি, খুব বিরক্ত করতেছে লেখালেখা। ঠিক আছে, যে টান দিয়ে আসতে সুবিধা বোধ করতেছে না সে ডাবল ক্লিক করবেন, হয়ে যাবে। এটা হচ্ছে ফিল অ্যান্ড অটো ফিল। এরপরে ফিলের আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমি যে এখানে লেখার জন্য সরি এখানে লিখে রাখছিলাম, অটোফিল ভার্সেস ফ্ল্যাশ ফিল। ফ্ল্যাশ ফিলের জায়গায় এখানে আমি ছোট্ট করে একটা শর্টকাট লিখে রাখছি, এটা এটা সবাই খেয়াল রাখেন, হ্যাঁ। কন্ট্রোল ই। কন্ট্রোল ই হচ্ছে এই ফ্ল্যাশ ফিলের শর্টকাট। কন্ট্রোল ই চাপলে ফ্ল্যাশ ফিলের শর্টকাট কাজ করবে। এখন ফ্ল্যাশ ফিল আর অটোফিলের মধ্যে পার্থক্যটা কি? অটোফিল হচ্ছে হলো গিয়ে ধরেন আপনার এই যে এখানে 400 আছে, আপনি যখন এটারে হচ্ছে টান দিয়ে নিয়ে আসতেছেন অটোমেটিক যা আছে সেটাই বসতেছে, সেম জিনিসই কপি পেস্ট হইতেছে, তাই না? এখন আপনার ধরেন সেম জিনিস কপি পেস্ট করার আসলে দরকার নাই, আপনার অন্য কোনো কিছুর দরকার আছে, তখন আপনি হচ্ছে ফ্ল্যাশ ফিল ইউজ করবেন। কিভাবে আমি একটু এক্সাম্পল দেই, দাঁড়ান। এই যে এখানে আসেন, ধরেন এখানে নাম লেখা আছে নাবিলা আক্তার, হাসান আলী, ঠিক আছে, তারপর হচ্ছে ফারজানা আক্তার, ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের, ধরেন এখানে 20 জন মানুষের নাম লেখা আছে। এখন আপনাকে বলছে আপনার আপনার কোনো একটা কাজের জন্য ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা করতে হবে। ধরেন একটা ফাইল আপনি কোথাও আপলোড করবেন, সেখানে বলছে তোমার ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা আলাদা করে বসাইতে হবে। এখন আপনার এখানে তো আছে নাবিলা আক্তার একসাথে করে, আপনার সবগুলো আলাদা আলাদা করে লিখতে কষ্ট হবে, তো আপনি কি করবেন, সুন্দর মতো প্রথমে নাবিলাটা লিখবেন, নাবিলা, ঠিক আছে, তারপরের ঘরে লিখলেন AKTER, আক্তার। ঠিক আছে, এই যে নাবিলা লিখছেন প্রথম ঘরে, দ্বিতীয় ঘরে আসেন, দ্বিতীয় ঘরে এসে শুধু কি করবেন জানেন, কন্ট্রোল প্লাস ই ক্লিক করবেন, দেখেন প্রত্যেকটা হয়ে গেছে। এটা হচ্ছে এটাকে বলে হচ্ছে ফ্ল্যাশ ফিল। আবার এখানে আক্তার লিখছেন, এখানে কন্ট্রোল দিয়ে ই চাপবেন, এটা হচ্ছে হলো গিয়ে এখানে হাসান আলী মানে লাস্ট নেম যেটা আছে সেটা ও ধরে নিয়ে আসছে, এটাকে বলে হচ্ছে ফ্ল্যাশ ফিল। আবার ধরেন হচ্ছে হলো গিয়ে আপনি কোথাও আপনার এই নাম আছে হচ্ছে ধরেন এই অংশটা নাই, শুধু আছে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া, আপনাকে বের করতে হবে ফুল নেম, কোথাও আপনার হয়তো সাবমিট করার জন্য ফুল নেম দরকার, তখন আপনি কি করবেন, এই পুরা নামটাকে হচ্ছে হলো গিয়ে এখানে বসাবেন, প্রথমটা নিজে নিজে লিখবেন, ঠিক আছে, দ্বিতীয়টার ঘরে এসে সুন্দর মতো কন্ট্রোল ই চাপবেন, হয়ে গেছে। আপনার যেই কয়টা ছিল ও বুঝে নিয়ে করে ফেলছে। ধরেন আপনার এখানে কোনো সংখ্যায় লেখা আছে হচ্ছে, ধরেন আমি বেসিক স্যালারিটা নেই, এটা আপনাদের বোঝানোর জন্য সামনেই করতেছি, হ্যাঁ। ধরেন এটা এখানে লেখা আছে, হ্যাঁ, এই, এবার এখানে আমি দিব হচ্ছে হলো গিয়া 01, তারপরটায় দিব হচ্ছে 02। এবার ও যেন পুরাটা বুঝে আমার সিরিয়াল মেনটেন করে, ঠিক আছে, এই জন্য দুইটা দিচ্ছে, এর পরের গুলো আপনার অটোমেটিক হবে না, এর পরের গুলো দেখবেন 3 4 5 6 এরকম হয়ে যাবে। এই যে দেখেন আমি দুইটা দুইটা লিখে তারপরে হচ্ছে সিলেক্ট করে টান দিছি, ও বুঝে নিছে যে আসলে আমি সেম জিনিস লিখতে চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে যেন ও সিরিয়ালটা মেনটেন করে, ঠিক আছে, এই জন্য ও সিরিয়াল মেনটেন করছে। এখন আপনি হচ্ছে ফ্ল্যাশ ফিল ইউজ করবেন, ফ্ল্যাশ ফিল ইউজ করে এই দুইটাকে আলাদা আলাদা করে দিতে হবে। ধরেন কারো হচ্ছে বা এরকম লেখা আছে ABC, তারপরের ঘরে লেখা আছে হচ্ছে সিডি, প্রথমটায় লেখা আছে এবি, ধরেন এবি লেখা আছে, পরেরটায় লেখা আছে সিডি। ঠিক আছে, এখন আপনি দুইটারে সিলেক্ট করেন, সিলেক্ট করে আবার টান দেন, টান দিলে দেখবেন ও হচ্ছে আবার ওর মতো করে নিয়ে আসছে। এবার কি করছে, এবার হচ্ছে ওই যে সেম সেম ABCD এরকম করে নিয়ে আসছে। যা হোক ওটা বাদ দেন, ধরেন এখন আপনি এটাকে হচ্ছে আলাদা আলাদা করবেন, আপনাকে বলছে যে এখান থেকে তুমি আলাদা আলাদা করো, আলাদা আলাদা করে আমাকে প্রথমে এক ঘরে সংখ্যা দিবা, তারপরের ঘরের নাম দিবা, এরকম ভাবে দিবা। আপনি কিভাবে করবেন, সেম প্রসেসে এখানে প্রথমে লিখবেন হচ্ছে 25,000, ঠিক আছে, তারপরের ঘরে লিখলেন 01, তারপরের ঘরে লিখলেন A B, ঠিক আছে। এবার আচ্ছা এখানে এবার ও শূন্য নাই নেই,
নিবে নিবে, সবই নিবে। এখান থেকে এসে জেনারেলটাকে নাম্বার করেন, নাম্বার করলেই নিবে। 0 1। হুর। আচ্ছা, জেনারেল করে দেখি। নিচ্ছে না। নিবে। 0 1। এবার নিবে। ইগনোর এরর। ঠিক আছে। এখন ওই সেম কন্ট্রোল দেন। হয়ে গেছে। ও সবগুলা থেকে আলাদা আলাদা করে নিয়ে আসছে। এটা যে শুধু নামের ক্ষেত্রেই ফ্ল্যাশ ফিল কাজ করবে ব্যাপারটা এরকম না, এটা দেখানোর জন্যই এটা লিখছি আমি। আবার এখানে এসে যদি আপনি কন্ট্রোল দেন, দেখেন যেটার পাশে এবি লেখা আছে সেটার পাশে এবি নিয়ে আসছে, যেটার পাশে সিডি আছে সেটার পাশে সিডি নিয়ে আসছে। এখানে এসে কন্ট্রোল চাপেন, দেখেন যেটার পাশে যেই নাম্বার আছে সেই নাম্বার ধরে নিয়ে আসছে ও। ঠিক আছে। আপনি চাচ্ছেন কোনো কিছুকে হচ্ছে এরকম ভাবে অটোমেটিক্যালি ফিল করার জন্য, তখন সেম প্রসেসে করতে পারবেন। এরপরে আমাদের আর কি ছিল আজকের জন্য? আচ্ছা, কেস চেঞ্জ। কেস চেঞ্জটা চলেন দেখি আমরা আজকে। কেস চেঞ্জ দেখে শেষ করে দিব। এই যে দেখেন, আমি একটা ঘর অলরেডি রেডি করে রাখছি। রেডি করে বলতে কি, এখানে যে সংখ্যাগুলো ছিল, দাঁড়ান এটার একটু টান দিয়ে সরাই নিয়ে আসি। এখানে যে নামগুলো ছিল, সেম নামগুলাকেই হচ্ছে এই যে এখানে যে নামগুলো ছিল এটাই জাস্ট এখানে নিয়ে আসছি। ধরেন কোনো একটা শীটের মধ্যে আপনি চাচ্ছেন হচ্ছে এই নামটার সবগুলো হচ্ছে আপার কেসে হবে, আবার এখানে সবগুলো হচ্ছে লোয়ার কেসে হবে, আবার এইখানে সবগুলো হচ্ছে প্রপার কেসে হবে। আপার কেস মানে সব বড় হাতের অক্ষরে হবে, লোয়ার কেস মানে সব ছোট হাতের অক্ষরে হবে। আর প্রপার কেস মানে হচ্ছে সব যেখানে বড় হাত হওয়ার সেখানে বড় হাত হবে, যেখানে ছোট হাত হওয়ার সেখানে ছোট হাত হবে, মানে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর হচ্ছে বড় হাতের হবে। এটা হচ্ছে প্রপার কেস। ঠিক আছে। কি করবেন? ইকুয়াল টু দিবেন। সরি, ইকুয়াল টু হবে। ইকুয়াল টু দিবেন, ইকুয়াল টু দেওয়ার পরে লিখবেন আপার। UPP, এই যে দেখেন আপার চলে আসছে, এটাতে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে টেক্সটটাকে সিলেক্ট করবেন, এইটার ব্র্যাকেট বন্ধ করবেন, এন্টার চাপবেন, হয়ে গেছে আপার কেস। এখন হচ্ছে সবগুলারে হয় আপনি এভাবে টান দিয়ে নিয়ে চলে আসতে পারেন, সেম ফর্মুলা চলে আসবে। অথবা হচ্ছে কন্ট্রোল চাপতে পারেন। ও আচ্ছা, এটাতে কন্ট্রোল কাজ করবে না। ও বুঝতে পার, এখানে ফর্মুলা ছিল তো এই জন্য কন্ট্রোল নেয় নাই। এটাতে তাহলে আপনি হচ্ছে এই যে সিলেক্ট করে টান দিয়ে নিয়ে আসেন, দেখেন হয়ে গেছে। হয়ে গেছে সুন্দর মতো। প্রত্যেক ঘরে সেম ফর্মুলা। ঠিক আছে। আবার যদি লোয়ার করতে চান, ইকুয়াল টু চাপবেন, তারপর লিখবেন LOW। এই যে লোয়ার চলে আসছে, এটাতে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে হচ্ছে কোন ঘরটাকে নিতে যাচ্ছেন আপনি, লোয়ার কেস করতে যাচ্ছেন এইটা বা এটা, যে কোনো একটা সিলেক্ট করেন, কোনো সমস্যা নাই। ব্র্যাকেটটাকে বন্ধ করেন, এন্টার চাপেন, হয়ে গেছে লোয়ার কেস। এবার এটাকে সিলেক্ট করে পিছন এই যে নিচের দিকে টান দিয়ে নিয়ে আসেন, প্রত্যেকটা দেখবেন লোয়ার কেসে হয়ে গেছে। এবার আপনি যাচ্ছেন হচ্ছে প্রপার কেস করবেন। প্রপার কেসের ক্ষেত্রেও সেম, ইকুয়াল টু দিবেন, ইকুয়াল টু দেওয়ার পরে লিখবেন PRO, প্রপার। কই আসলো প্রপার? আসছে, এই যে প্রপার লেখা আসছে 3 নম্বরে দেখেন। এটাকে হচ্ছে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে এই লেখাটাকে সিলেক্ট করেন। ঠিক আছে, সিলেক্ট করে আবার ব্র্যাকেটটাকে বন্ধ করে এন্টার চাপেন, হয়ে গেছে প্রপার কেস। দেখছেন আপনার সেম প্রসেসে। ডাবল ক্লিক করি আমি, দেখেন ডাবল ক্লিকে চলে আসছে, আবার এখানে ডাবল ক্লিক দিলে ঘরটা ঠিক হয়ে গেছে। আজকে খুবই সিম্পল সিম্পল জিনিস দেখাইছি, একেবারে কঠিন কিছু ছিল না। সবাই এই কয়টাই হচ্ছে বাসায় একটু প্র্যাকটিস করবেন কষ্ট করে।